কল্পনা করুন তো, আপনি জীবনের সবচাইতে বড় চাকরির ইন্টারভিউ দিতে গেছেন। আপনার সামনে একটি প্রশ্নপত্র দেওয়া হলো, কিন্তু সেটি একদম সাদা। কোনো লেখা নেই, কোনো নির্দেশনা নেই। অথচ শর্ত হলো আপনাকে যেভাবে হোক পরীক্ষায় পাশ করতে হবে, নয়তো চিরতরে এই সুযোগ হারাতে হবে। এমন এক শ্বাসরুদ্ধকর গল্প নিয়ে আজকের সিনেমা এক্সাম। একটি বিলিয়নিয়ার কোম্পানিতে চাকরির জন্য 8জন প্রার্থীকে একটি বদ্ধ রুমে নিয়ে আসা হয়। রুমে 8টি ডেস্ক এবং প্রতিটি ডেস্কে একটি করে পেন্সিল ও কাগজ রাখা ছিল। পরীক্ষা শুরুর আগে ইনভিজিলেটর এসে 3টি কড়া নিয়ম বলে দেয়। নিয়ম 1, গার্ড বা পরীক্ষকের সাথে কথা বলা যাবে না। নিয়ম 2, নিজের উত্তরপত্র কোনোভাবেই নষ্ট করা যাবে না। নিয়ম 3, এবং কোনো অবস্থাতেই রুম ছেড়ে বের হওয়া যাবে না। এই নিয়মগুলোর যে কোনো একটি ভাঙলেই প্রার্থী সরাসরি ডিসকোয়ালিফাই। সময় দেয়া হয় মাত্র 80 মিনিট। পরীক্ষক চলে যাওয়ার পর প্রার্থীরা যখন পরম আগ্রহে তাদের প্রশ্নপত্র উল্টান, তখন তারা স্তব্ধ হয়ে যান। কারণ কাগজটি ছিল একদমই সাদা। সেখানে কোনো প্রশ্ন নেই। সেখানে কোনো প্রশ্ন তো দূরে থাক, একটি অক্ষরও লেখা ছিল না। প্রার্থীরা চরম বিভ্রান্তিতে পড়ে যান। এর মধ্যে এক নারী প্রার্থী, যে কিনা কিছু না জেনেই কাগজে লিখতে শুরু করে, এবং সাথে সাথে তাকে বের করে দেওয়া হয়, কারণ তিনি উত্তরপত্রটি নষ্ট করেছিলেন। বাকি প্রার্থীরা তখন নিজেদের মধ্যে আলোচনার সিদ্ধান্ত নেন। তারা একে অপরকে ছদ্মনাম দেন, যেমন একজনকে ব্ল্যাক, একজনকে হোয়াইট, ব্রাউন, ব্রোন্ড এবং ডার্ক। তারা সবাই মিলে সাদা কাগজে অদৃশ্য কোনো প্রশ্ন লুকিয়ে আছে কিনা তারা সবাই মিলে খুঁজতে শুরু করে। সাদা কাগজে কোনো প্রশ্ন আছে কিনা তারা সবাই মিলে খুঁজতে শুরু করে। এই সাদা কাগজে অদৃশ্য কোনো প্রশ্ন লুকিয়ে আছে কিনা তা খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠেন। কেউ কাগজের উপর আলো ফেলেন, কেউ পানি ডালেন, এমনকি লাইটার দিয়ে তাপ দিয়েও দেখার চেষ্টা করেন, কিন্তু কোনো কিছুতেই কোনো প্রশ্ন খুঁজে পাওয়া যাচ্ছিল না। সময়ও যত কমতে থাকে, প্রার্থীদের ধৈর্য তত কমতে শুরু করে। বিশেষ করে হোয়াইট, যে কিনা চরম স্বার্থপর হয়ে ওঠে। সে এক একে অন্যদের নিয়ম ভাঙতে বাধ্য করে ডিসকোয়ালিফাই করতে থাকে। এমনকি এক পর্যায়ে রুমে মারামারি শুরু করে দেয় এবং গুলির লড়াই পর্যন্ত শুরু হয়ে যায়। অন্যদিকে ব্রোনেট, যে কিনা আগুনের শেখার সাহায্যে কাগজের অদৃশ্য লেখা বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু অসাবধানতাবশত তার কাগজটি আগুনে লেগে পুড়ে যায়। উত্তরপত্র নষ্ট করার অপরাধে তিনিও ডিসকোয়ালিফাই হন। অন্যদিকে ডেভ, প্রথম থেকে চুপচাপ থাকা এই বৃদ্ধ লোকটি আসলে ছিলেন পরিস্থিতি শিকার। হোয়াইট তাকে কৌশলে পরিচিত করে নিজের কাগজ ছিঁড়ে ফেলতে বাধ্য করে। ফলে নিয়ম ভাঙার কারণে তাকেও রুম থেকে বের করে দেওয়া হয়। তারপর দেখানো হয় ডার্ককে। রুমে যখন চরম বিশৃঙ্খলা আর মারামারি শুরু হয়, তখন ডার্ক নামের নারী প্রার্থীটি ভয় পেয়ে বা সাহায্যের জন্য গার্ডের দিকে এগিয়ে যান। ইনভিজিলেটর শর্ত অনুযায়ী গার্ডের সাথে যোগাযোগ করার চেষ্টার অপরাধে তাকেও বিদায় নিতে হয়। তারপর দেখানো হয় ব্রাউন ও ব্র্যাক। ব্রাউন ও ব্র্যাক দুজনেই হোয়াইটের নোংরা চক্রান্তের শিকার হন। হোয়াইট এমন এক পরিস্থিতি তৈরি করে যেখানে বাকিরা বাধ্য হয়ে রুমের সীমানা অতিক্রম করে বা গার্ডের সাথে তর্কে জড়ায়। ফলে একে একে তারা বাদ পড়েন। তারপর সবশেষে দেখানো হয় হোয়াইটকে। নিজেকে সবচাইতে চালাক বাবা হোয়াইট যখন নিজে ভাবলেন তিনি জিতে গেছেন, তখন তিনি ঘড়ির সময়ের হিসাব ভুল করেন এবং ইনভিজিলেটরকে উদ্দেশ্য করে কথা বলে ফেলেন। শর্ত অনুযায়ী গার্ডের সাথে কথা বলার কারণে একদম শেষ মুহূর্তে হোয়াইটও ডিসকোয়ালিফাই হয়ে যান। 80 মিনিটের সময় যখন একদম শেষ পর্যায়ে, তখন রুমে টিকে থাকে কেবল ব্রেন্ট।
তিনি হঠাৎ লক্ষ্য করেন পরীক্ষার একদম শুরুতে যখন ইনভিজিলেটর নিয়মগুলো পড়ছিলেন তখন তিনি শেষবার একটি কথা জিজ্ঞেস করেছিলেন, এনি কুইশন, অর্থাৎ কোনো প্রশ্ন আছে কি? ব্র্যান্ডের মাথায় তখন বুদ্ধি খেলে। তিনি বুঝতে পারেন আসলে এই একটি বাক্যই ছিল আসল প্রশ্ন। যেহেতু কাগজে কোনো প্রশ্ন লেখা নেই, তাই এর একমাত্র সঠিক উত্তর হলো নো, মানে না। তিনি একদম শেষে, সেকেন্ডের শেষ মুহূর্তে শিওর হয়ে উত্তরটি দেন এবং চাকরিটি পেয়ে যান। মূলত এই পরীক্ষার মাধ্যমে কোম্পানি দেখতে চেয়েছিলেন কঠিন পরিস্থিতিতে কার পর্যবেক্ষণ ক্ষমতা এবং মানবিক গুণাবলী সবচাইতে অটুট থাকে। আর এই রহস্যময় পরীক্ষাটি আপনার কেমন লেগেছে? আপনি কি শুরুতে উত্তরটি ধরতে পেরেছিলেন? কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।